বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আমি এমন এক প্রতিষ্ঠানের পরিচয় করা দিব আজকে, যেটা আমাদের পার্বতীপুর, এবং আমাদের এই পার্বতীপুর এই প্রতিষ্ঠান থেকে বিদেশে পণ্য রপ্তানি হচ্ছে। পার্বতীপুরের গর্ব সুতার কাব্য। বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট্ট একটি উপজেলা দিনাজপুরের পার্বতীপুর। এই জনপদ থেকেই বিশ্ববাজারে ছড়িয়ে পড়েছে পরিবেশ বান্ধব হস্তশিল্পের এক অনন্য নাম সুতার কাব্য। 2017 সালে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেন সিরাজুম মুনিরা সাথী। তার পাশে ছিলেন সহ প্রতিষ্ঠাতা ও স্বামী ফেরদৌস আহমেদ। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মনিরা সাথী ভাষাবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে গবেষণার কাজে পার্বতীপুরে আসেন। সেখানেই তিনি কাছ থেকে দেখেন গ্রামের অসংখ্য নারীর সংগ্রামের জীবন। সেই বাস্তবতা থেকে জন্ম নেয় একটি স্বপ্ন। নারীদের দক্ষ করে তুলতে হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, আর বাংলাদেশের পাটকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে হবে। সেই স্বপ্নের নামই আজ সুতার কাব্য। এখানে শুধু পণ্য তৈরি হয় না, গড়ে ওঠে মানুষের জীবন। গ্রামের শত শত নারী প্রশিক্ষণ নিয়ে নিজের আয়ে সংসারের হাল ধরছেন। অনেকেই একসময় ঘরে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, আর আজ তারাই দক্ষ কারিগর ও আত্মবিশ্বাসী উদ্যোক্তা। সুতার কাব্যের মূল কাঁচামাল হল বাংলাদেশের সোনালী আঁশ পাট। পাশাপাশি ব্যবহার করা হয় তুলা, প্রাকৃতিক সুতা এবং অন্যান্য পরিবেশ বান্ধব তন্তু। হাতে বোনা তাঁত, হ্যান্ড নোটিং এবং আধুনিক সেলাই প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয় নান্দনিক ও টেকসই পণ্য। এখানে তৈরি হয় পাটের কার্পেট ও রাগস, ব্যাগ, ডোরম্যাট, প্লেসম্যাট, ঝুড়ি, ওয়াল হ্যাঙ্গিং, হোম ডেকর, টেবিল রানার, কুশন কভার সহ নানা ধরনের হস্তশিল্প। প্রতিটি পণ্যের সঙ্গে জড়িয়ে থাকে একজন কারিগরের পরিশ্রম, দক্ষতা এবং একটি পরিবারের স্বপ্ন। আজ সুতার কাব্যের পণ্য শুধু বাংলাদেশের বাজারেই নয়, ইউকে, ইউএসএ, কুয়েত সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের পাটশিল্পের সুনাম বাড়িয়ে চলেছে এই প্রতিষ্ঠান। সুতার কাব্য শুধু ব্যবসা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। প্রতিষ্ঠানটি গ্রামীণ নারীদের প্রশিক্ষণ দেয়, ন্যায্য মজুরি নিশ্চিত করার চেষ্টা করে এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলেছে। তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য শত শত গ্রামীণ নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবেশ বান্ধব পণ্যকে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই অসাধারণ অবদানের জন্য প্রতিষ্ঠাতা সিরাজুম মুনিরা সাথী 2023 সালে আউটস্ট্যান্ডিং উমেন ইন বিজনেস সম্মাননা অর্জন করেন। তার এই সাফল্য প্রমাণ করে ইচ্ছাশক্তি, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে ছোট্ট একটি স্বপ্ন একদিন বিশ্বজয়ের গল্প লিখতে পারে। পার্বতীপুরের মাটিতে দাঁড়িয়ে সুতার কাব্য আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আশা, আত্মবিশ্বাস এবং বাংলাদেশের সোনালী আঁশের নতুন পরিচয়। সুতার কাব্য শুধু পাটের পণ্য তৈরি করছে না, বদলে দিচ্ছে শত শত মানুষের জীবন। কিন্তু প্রশ্ন হলো, আপনার চোখে সুতার কাব্যের সবচেয়ে বড় সাফল্য কোনটি? বাংলাদেশের পাটকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া, নাকি গ্রামের নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে তোলা? আপনার মতামতটা কমেন্টে লিখুন। আর আপনার মনে হয় পার্বতীপুরের এমন উদ্যোগকে আরো বেশি মানুষের সামনে তুলে ধরা উচিত? তাহলে ভিডিওটি শেয়ার করুন।